এঁচোড় চিংড়ি, এঁচোড় চিলি, এই একঘেয়ে এঁচোড় খেতে খেতে যদি আপনারাও বিরক্ত হয়ে থাকেন তো আজকের রেসিপিটা আপনাদের জন্য। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় পূজার সাতকানের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিমা এঁচোড়। তো তার জন্য আমি এঁচোড় কেটে নিয়েছি চিকেন কিমা, তার সাথে রেগুলার যা যা মশলা লাগে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর তার সাথে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, সর্ষের তেল দিয়েছি, একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে। আর তার সাথে জিরে আর তেজপাতা আমি সম্বার দিয়ে নিলাম। তো আমি এঁচোড়গুলোকে ছেড়ে দিচ্ছি। এবার এঁচোড়গুলোকে আমি সেদ্ধ করে নিই, আমি মোটামুটি ভেজেই নেব, তাতেই সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সিদ্ধ করে নিলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি সেদ্ধ করে নিই। তো নুন হলুদ দিয়ে এঁচোড়টিকে আমি ঢাকা দিয়ে এবার ভাজতে থাকবো যতক্ষণ না এঁচোড়টা একটু নরম হয়ে আসে। তো চলো দেখতে থাকো। এটা একদমই একটা ইউনিক রেসিপি। এটা হঠাৎ করেই মনে হলো যে এইভাবেও ঠিক বানালে হয়তো বা ভালো লাগবে খেতে। আর সত্যিই খুব ইউনিক একটা রেসিপি, আর ভালোও লেগেছে খেতে। তো দেখো, আমি এঁচোড়টাকে অন্য একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দিয়ে এই একই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। আর বেটে রাখা যে মশলাগুলো ছিল, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং বাকি রেগুলার মশলাগুলোকে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। আর আমি চিকেনটাকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা পেস্ট করে নিতে চাইলে সেটাও পারেন, কিন্তু আমি যাতে একটু মুখে লাগে সেই রকমভাবেই কেটে নিয়েছি। তো দেখতে থাকুন, বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে সামান্য চিনি আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। আর এদিকে এঁচোড়টা একদিকে ভাজা হচ্ছে, তো ভালো করে এবার কষতে দিতে হবে। তো এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটার সঙ্গে ছিলে তারা একদম আমাকে মেক শিওর কি একটা লাইক করে দেবে। আর যারা চ্যানেলে প্রথমবার আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে। আর কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো, এর সাথে আমি এবার চিকেন কিমাগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, যে মশলাটা কষিয়েছি তার মধ্যে। এবার এটাকে আস্তে আস্তে কষাতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে গিয়ে থাকে। তো চলুন, এদিকে এঁচোড়টাকেও আমি মোটামুটি ভালো করেই ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কীরম হয়েছে। মোটামুটি সেদ্ধ হয়ে যখন আসবে 80% কুক হয়ে গেলে তখনই দেবেন। দেখুন, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি বলে আমি আরেকটু ভেজে নিচ্ছি। তো দুপুরবেলা যদি ভাতের সাথে বা রাত্রিরে ডিনারে রুটির সাথে এরম একটা কম তরকারি থাকে, আমার মনে হয় খাবারটা সত্যিই খুব ভালো জমে যাবে। তো চলুন, আমার এই এঁচোড়টা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে এঁচোড়গুলোকে দিয়ে দেবো। আর খুবই সিম্পল একটা রান্না, খুব একটা সময় সাপেক্ষ রান্না নয়। চিংড়ি মাছের জায়গায় এই এঁচোড়টা একদম ইউনিক। আর আমি তো খুবই ভালো খেয়েছি এটা, আর বাড়িতেও সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। তো দেখুন, তো এবার এটার মধ্যে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে এবার এটা ফুটতে থাকবে। আর খুব বেশি সময় লাগবে না এটা হতে, কারণ পুরোই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি জলটা অনেকটা কম দিয়েছি। এটা একটু গ্রেভি গ্রেভি হবে, খুব বেশি ঝোল ঝোল থাকবে না। তো চলুন দেখতে থাকুন, প্রায় এঁচোড়টাই আমার রান্না হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি এবং গরম মশলা দুটো একসাথেই দিয়ে দেব, তাহলে একটা পারফেক্ট টেস্ট আসবে এর মধ্যে। তো চলো ঘি, এবার গরম মশলাটা দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ দেব না, যেহেতু এঁচোড়টা অল্প ছিল। আর দিয়ে দিলাম তার সাথে কিছুটা পরিমাণে ঘি। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের আর একটি ভিডিওতে। আর ততক্ষণ সাথে থেকো, আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।